দুবাইতে যদি কোনো খারাপ কাজ থাকে তার মধ্যে মোটরসাইকেল রাইডিং হলো একটা। তো মোটরসাইকেলের লাইসেন্স নাও, তোমার কালকে থেকে আমি 5,000 টাকা স্যালারি দিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে সবাই স্বাগতম। অনেকদিন ধরে ভিডিও বানানো হইতেছে না, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাইতেছে আমার দিনকাল। আজকে অনেকদিন ধরে আমার সবাই মেসেজ করতেছেন, তাই ভাবলাম যে কেউ মেসেজের উত্তর দিতে পারতেছি না। তো আজকে ভাবতেছি যে না, একটা ভিডিও বানায়া কমসে কম সবাইরে জানাই যে আমি মেসেজের কেন উত্তর দিতে পারতেছি না। প্রচুর ব্যস্তর মধ্যে আছি, এই কারণে আপনাদের ভয়েস রিপ্লাই করার মতো সুযোগটা আসলে পাইতেছি না। তো কেউ রাগ করবেন না, কারণ কাজের প্রেশার ভাই অনেক বেশি, এই কারণে। ঠিক আছে, আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো মূলত দুবাইতে মোটরসাইকেলের কাজ কীরকম, এই কাজে কীরকম স্যালারি ট্যালারি, ওইসব বিষয়ে হালকা পাতলা একটু কথা কওয়া। ওইরকম সময় নাই, অতটুকু সময় দিতে পারতাম না। বাট তারপরে আপনাদের আমি বলি মোটরসাইকেলের কাজটা কীরকম। আমি যদি এক কথায় বলতে চাই, দুবাইয়ের মধ্যে যদি কোনো খারাপ কাজ থাকে তার মধ্যে মোটরসাইকেলেরটা একটা। এটা আপনি ভাইবা নেন, যারা ভাবতেছেন মোটরসাইকেলের লাইসেন্স নেবেন। অনেকে আমার মেসেজ করতেছেন মোটরসাইকেলের লাইসেন্স নিব কীরকম হইব। ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, মোটরসাইকেলের লাইসেন্স নেওয়ার আগে একবার ভাববেন। এই কাজটা মানে কোনো দিক দিয়ে শান্তি নাই না। আপনি ঠান্ডার দিন শান্তি পাবেন না, গরমের দিন শান্তি পাবেন না, বৃষ্টির দিন শান্তি পাবেন। মানে এই কাজে কোনো দিক দিয়ে আপনি শান্তি নাই। ঠিক আছে, এই যে গরম চলতেছে এখন তো গরম কিছুই না। আরও 1 মাস গেলে, মানে সামনের মাস থেকে, এই মাস তো শেষই, পরের মাস থেকে পুরা গরম থাকবে। ওই টাইমে বাইরে থাকাটাই সমস্যা। তারপরে আপনি কিভাবে কাজ করবেন বলেন? যারা আমার মেসেজ করতেছেন যে ভাই একটা মোটরসাইকেলের লাইসেন্স নিব, তাদের জন্য আমি বলতেছি, ভাই মোটরসাইকেল লাইসেন্স নেওয়ার আগে ভাববেন। ফুললি রিস্কের কাম হইলো এটা। রোডের মধ্যে না সেফটি আছে, না কোনো জায়গায় সেফটি আছে, কোনো কিছুতেই কাজ শান্তি নেই। আপনি যদি পারেন ভাই একটা কারের লাইসেন্স নেন, নিয়ে যেই জায়গাতে কাজ করতেছেন আরও 6 মাস কন্টিনিউ করেন, 1 বছর কাজ করেন লাইসেন্স নেওয়ার পরে। কারণ মোটরসাইকেল বা কারের লাইসেন্স নেওয়ার পরে এত সহজে কাজ পাওয়া যায় না। তা বাস্তব কথা। অনেকে বলতেছেন কারের লাইসেন্স তো ভাই অনেক মানুষের আছে, দেখতেছি কাজ পাইতেছে না। হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে, কাজ পাইতেছে না, কিন্তু আপনি 1 বছর কাজ করেন, অন্য কাজ করেন। কারের লাইসেন্স নেওয়ার পরে আরও 1 বছর কাজ করেন, 1 বছর পরে আস্তে আস্তে খুঁজেন কাজ, তো আশা করি পাইয়ে যাবেন। কিন্তু এই ভাই মোটরসাইকেলের কাজে আপনি ভুলেও আসবেন না। কেউ যদি আপনারা বলে যে 5,000 টাকা স্যালারি দিমু, মোটরসাইকেলের কাজ করো, মোটরসাইকেলের লাইসেন্স নাও, তোমার কালকে থেকে আমি 5,000 টাকা স্যালারি দিব, ভাই তার কথা শুনবেন না। আপনাদের মতো আমিও মানে এরকম ভাবছিলাম যে মোটরসাইকেলের কাজ মনে হয় কতটুকু শান্তি থাকবো, কিন্তু আসলে কিছুই না। এটা এখন আইসা পরে বুঝতেছি। তো এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাই তাহলে আপনি যে কাজ করতেছেন, ভাই আমি কাজ করতেছি, আমি পারতেছি না এই কাজ ছাড়তাম। কথায় আছে না, সুখে থাকলে বুদ্ধি গেলায়। তা আমি আগে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা বলতে পারবেন আমি আগে কি কাজ করতাম। মার্কেটের মধ্যে কাজ ছিল, সকালবেলা আসতাম ভাই রাজার মতো, সকালবেলা আইসা মার্কেটে ঢুকতাম, আবার সন্ধ্যার সময় গেটের সামনে গাড়ি তো গাড়ির মধ্যে উঠতাম, রুমে চলে আসতাম। তো ওই কাজ থুইয়া আমার পাগলা কুত্তায় কামড়াইছে, এমনি বলা লাগে, পাগলা কুত্তায় কামড়াইছে আমার মোটরসাইকেলে আসার জন্য। ঠিক আছে, আমি পারতেছি না এখন ছাড়তে। অলরেডি আমি বলে দিছি, আমার ম্যানেজারের কাছে বলে দিছি যে আমি এই কাজ করবো না। আমার যদি মার্কেটের মধ্যে কাজ দিস তাহলে বল, আর যদি মার্কেটের মধ্যে কাজ না থাকে তাহলে আমি অন্য কাজ দেখতেছি, সমস্যা নেই, আমার জানাই দিস। তোরা বলতেছে এখন তো কাজ নাই, তো দেখতেছি, যদি পাই তাহলে অবশ্যই তোরা জানাবো। ঠিক আছে, তো আমি নিজেই চলে যেতেছি। 3 মাস হয়ে গেছে, এখনো গরম আসে নাই, তারপরে আমি কাহিল, মানে আমার দ্বারা অসম্ভব হইতেছে না। এই কারণে সবাইরে বলি, যারা মোটরসাইকেলের কাজ করতে চান বা দেশের থেকে অনেকে বলে যে আসো মোটরসাইকেলের কাজ দিমু, মোটরসাইকেলের কাজ অনেক ইজি, শুধু ডেলিভারি দিবা, ভাই তাদের কথা কানেও নিয়েন না, তাদের কথা ভুলেও কানে নিয়েন না। যদি আমার কথা শোনেন, তাদের কথা আপনি জীবনও শুনেন না, কারণ এটাতে যে করতেছে একমাত্র সেই বলতে পারবো। বললাম না আপনারা এই কাজটার মধ্যে কতটুকু কষ্ট আছে। তো যারা যারা মেসেজ করেন অবশ্যই তাদের মেসেজের উত্তর হয়তো ভাই ভিডিওতে টুকটাক পাইয়ে গেছেন। আশা করি সামনে আরেকটা ভিডিও বানাইমু, আমি টোটালি ডিটেলস বাতাইমু এটার বিষয়ে, মানে পুরাটাই বলবো যে বেতন টেতন কীরকম সব কিছু বলবো। কারণ সময় নাই, ডেলিভারি নিয়ে আসি, তো ডেলিভারি দিলাম, এখন দোকানে যাইতেও, যদি লেট হয়ে যায় তাহলে কল করবো। তো আশা করি যারা মেসেজ করতেছেন যে ভাই একটা মোটরসাইকেলের লাইসেন্স দরকার, তাদের জন্য আশা করি এই ভিডিওটা বহুত পরিমাণ হেল্প হইব এই ভিডিওতে। তো আশা করি পরে আরও ভিডিও দিব এটার বিষয়ে, স্যালারি কীরকম, কাজ কীরকম, ডিউটি কত ঘন্টা, এইসব বিষয়ে আরেকটা ভিডিও আমি বানাইমু। বাট যারা মোটরসাইকেলের কাজ করতে যান, আবারও একবার লাস্ট বলি ভিডিও শেষ করার আগে, একবার ভাববেন ঠান্ডা মাথায় যে এই কাজে না গরমে শান্তি আছে, না শীতে, না বৃষ্টিতে। এই দেশের যে রাস্তা ভাই, বৃষ্টির মধ্যে গাড়ির চাকা, বাংলাদেশে তো পাথর বড় বড় টুকরা থাকে, রাস্তার মধ্যে স্লিপ করে না। আর এই দেশের যে রাস্তা, প্লেন রাস্তা, ওটা গাড়ি ব্রেক করার আগে মনে করেন গাড়ি পিছলায় বইরা যায়, এই অবস্থা হলো এই দেশের রাস্তা।
এই কারণেই বলি মোটরসাইকেলের কাজে আসার আগে কেউ আপনারা বলার আগে আগে 10 বার ভাববেন, তারপরে মোটরসাইকেলের কাজ করবেন। এই যে আমার মোটরসাইকেল এখানে রাখা আছে, মনটাই চাইতেছে না এটার মধ্যে উড়ি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।